এই পেঁয়াজের পকোড়াটাতে কোনো মশলাই মিহি করে বাটবো না, একটু গোটা গোটা রাখবো। এবার এই পকোড়ার মধ্যে দিয়ে দেবো কারি পাতা। নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আজকেও চলেছে আরও একটা নতুন রান্না নিয়ে। এখন তো শীত পড়েই গেছে, তো শীতের সময় আমি মুচমুচে তেলে ভাজা খাওয়ার জন্য পেঁয়াজের পকোড়া বানাবো। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারাও তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পুরনো বন্ধুদেরকে আমার পাশে থাকার অনুরোধ করছি। চলুন তাহলে পেঁয়াজের পকোড়ার জন্য যা যা নিয়ে নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। এখানে রেখেছি লবণ, হলুদ, কিছু গোটা মশলা নিয়েছি গোটা ধনে, গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা। এখানে রেখেছি কারি পাতা, কালো জিরে, চালের গুঁড়ো, বেসন, আর এই যে মূল উপকরণ পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, বিট লবণ রেখেছি। আর এখানে নিয়েছি সাদা তেল। প্রথমে আমি পেঁয়াজের পকোড়া বানানোর জন্য পেঁয়াজগুলো কুচি কুচি করে কুচিয়ে নেব। এই পেঁয়াজের পকোড়া পেঁয়াজের থেকে একটু অন্যরকম বানাতে হয়, আর খেতেও কিন্তু অন্যরকম লাগে, কিন্তু দারুণ লাগে। কড়াই গরম হয়ে গেছে পকোড়া ভাজার জন্য। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আছে ধনে, জিরা, শুকনো লঙ্কা, এগুলো শুকনো খোলায় ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ভেজে রাখা মশলা গুঁড়ো করে নেব। এবার একদম মিহি করে গুঁড়ো করব না, একটু গোটা গোটা রাখবো, মিহি করে গুঁড়ো করবো না, যাতে খাওয়ার সময় মুখে বাঁধবে, সুন্দর লাগবে, একটা সুন্দর সেন্ট হবে পকোড়ায়। এরকম গোটা গোটা করে নেব, দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। নিয়ে নেব কয়েক কোয়া রসুন আর আদা বেটে নেব। আদা রসুন একদম মিহি করে বাটিনি, এরকম এক বাটা দিয়ে একটু হালকা গোটা গোটা রেখেছি, দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। এই পেঁয়াজের পকোড়াটাতে কোনো মশলাই মিহি করে বাটবো না, একটু গোটা গোটা রাখবো। এবার কিছু গুঁড়ো মশলা মেশাবো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, অল্প একটু খাবার সোডা, দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো লঙ্কা কুচি, চালের গুঁড়ো নিয়েছি এখানে 4 চামচ দিয়ে দেব, বেসন নিয়েছি 7-8 চামচ দিয়ে দেব। চালের গুঁড়োর থেকে বেসন একটু বেশি পরিমাণে দেব। এবার শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণ ভালো করে মেখে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে যতটা সম্ভব শুকনো করে মেখে নেব, খুব বেশি জল দেব না। পেঁয়াজের পকোড়ার জন্য পেঁয়াজের ডো সুন্দর করে মেখে নিয়েছি, এবার ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজের পকোড়াগুলো ভেজে নেব, এইরকম গোল গোল করে ভেজে নেব। উল্টে পাল্টে সমস্ত পকোড়াগুলো ভালো করে ভেজে নেব। এরকম করে ভেজে তুলে নেব। এই পকোড়াগুলো কিন্তু আমি একবারে ভাজবো না, দুবারে ভাজবো। প্রথমবার এইরকম ভেজে নামিয়ে নেব। এবার সমস্ত পকোড়াগুলো হাত দিয়ে এরকম চেপে চেপে ফাটিয়ে নেব। সমস্ত পকোড়া হাত দিয়ে এরকম ফাটিয়ে নিয়েছি, এবার তেলের উপরে দিয়ে দেব। এইভাবে দুবার করে ভাজবো, তাহলে পকোড়াগুলো খুব মুচমুচে হবে। এবার এই পকোড়ার মধ্যে দিয়ে দেবো কারি পাতা,
এবার কারি পাতার সঙ্গে সমস্ত পকোড়াগুলো উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার সমস্ত পকোড়া তেল থেকে ঝরিয়ে তুলে নেব। সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে, উপর দিয়ে একটু বিট নুন ছিটিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। আমি একটা খেয়ে দেখবো কেমন হয়েছে। খেতে কিন্তু ভালো লাগছে, কারি পাতার একটা সুন্দর সেন্ট হয়েছে পকোড়ার মধ্যে, ভালো লাগছে খেতে। তো আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্না নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।